তো বন্ধুরা চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে করে। তো বন্ধুরা আজকে আসেছিল বৌদিদের ঘর আর আমি বানাচ্ছিলি বৌদিদের ঘরে আজকে মাংস তরকারি। আর এইদিকে দেখছি ছোট বৌদি আলু ফালু কাটা সব রেডি করে নিয়েছে আর আমিও কড়াটা চাপাই নিয়েছি দিকে চুলাই। তারপর আমিও কড়াটা তেলটা দিয়ে করে আলুগুলো ছাড়ে দিলি বন্ধুরা ভাজাবার জন্য। আর বন্ধুরা একটু আলুটা ভাজা হাতে দিয়ে করে নাওহাই দিলি আর নাওহাই নিয়ে করে পেঁয়াজ আর আদা রসুন গুলো ছাড়ে দিলি বন্ধুরা ভাজাবার জন্য। একটু ভাজা দিয়ে করে লঙ্কা হলুদটাও দিয়ে দিলি বন্ধুরা। আর একটু মশলাটা ভাজা হাঁকেই তারপরে দিব মাংস গিলা। আর বন্ধুরা এখন মশলাটা পুরাপুরি ভাজা কমপ্লিট, এখন দিয়ে দেবো মাংস গিলা। মাংসটা দেওয়ার পরে বন্ধুরা একটু হিসাব মতো নুনটা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিলি বন্ধুরা। একটু সিদ্ধ হওয়ার পরে বন্ধুরা দিয়ে দিলি আলু গিলা আর আলু গিলা দেওয়ার পরে আর একটু সিদ্ধ হতে দিয়ে দিলি বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা পুরা কষা কষা হয়ে গেছে আর এখন একটু দিয়ে দেবো জল। আর জলটা দেওয়ার পরে আর একটু মাংসটা সিদ্ধ হতে দেবো। তারপর জলটা টানে গেলে আমাদের মাংস তরকারি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। আর একটু চাখিয়ে দেখে নিলি বন্ধুরা সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা পরিমাণ মতো। দেখছি সবকিছু পরিমাণ মতো ঠিকই আছে। আর এদিকে দেখতে দেখতে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তখন শটা শট নিয়ে আলি বন্ধুরা ঘর। আর বন্ধুরা মাংস তরকারি রাঁধেছি আর গরম মশলা নাই দিলে কি হয়, তখন দিয়ে দিলে একটু গরম মশলা বন্ধুরা। এবার টেস্ট করে দেখা যাক বন্ধুরা কেমন টেস্টটা হয়েছে। আর বন্ধুরা লাউ পিঠার সাথে খাইলি পুরো টেস্টটা সেই লেভেলের হয়েছিল মাংসটার বন্ধুরা, পুরো সেই লেভেলের। তোমরাও যদি কেউ আমার হাতে মাংস তরকারি খেতে চাও বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে মিনি ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, টাটা।